যতক্ষণ না তোর বন্ধু সুস্থ হয়ে উঠছে তুই সেখানেই থাক, ঠিক আছে? আমার আশীর্বাদ তোর সাথে রইল। এবার আপনার আশীর্বাদ আমার সাথে আছে, তাহলে আমি ওকে পুরোপুরি সুস্থ করেই ফিরব। আর শুধু রোগ থেকে নয়, সমস্ত অন্ধকার থেকে ওকে আমি মুক্ত করব। তুমি তো পরাজিত হওয়ার সমস্ত ব্যবস্থা করে রেখেছ। বড়ই দীন ব্যক্তি তুমি। দেখো না, মহাবলী কংস তোমাকে রাধার সাথে মেলানোর জন্য তার সমস্ত শক্তি ব্যবহার করল। তুমি তুমি অভিশপ্তি হয়ে ফিরে এলে। আমি ঋষি দুর্বাসা তোমাকে শাপ দিচ্ছি, যে উদ্দেশ্য নিয়ে তুমি রাধাকে ওই ফল দিয়েছো, ভবিষ্যতে সেই উদ্দেশ্য নিয়ে রাধাকে স্পর্শ করলেই তুমি ভস্ম হয়ে যাবে। তুমি তো কৃষ্ণকে ভস্ম করাতে গেছিলে না, আর নিজেই ভস্ম হবার ব্যবস্থা করে এসছো। বাহ! শূর বীর আয়ান, বাহ! এবার রাধা তোমার কখনোই হবে না, কখনোই না। এসব ওই কৃষ্ণর জন্য হয়েছে। হ্যাঁ, এটা সত্যি মহারাজ যে এখন আর রাধা আমার হতে পারবে না, কিন্তু এইটাও স্পষ্ট যে আমি এখন ওকে আর ওই কৃষ্ণকে কখনো এক হতে দেব না, কখনো না। এবার তোমার কাছে শুধু একটাই উপায় আছে। ওই রাধা এইভাবেই অসুস্থ আর তোমার উপর আশ্রিত থাকে, আর এটা সুনিশ্চিত করা যে ওই রাধা এবার আর সুস্থ না হয়। কারণ এই অবস্থায় রাধা তোমার থেকে আর তোমার বাড়ি থেকে দূরে কখনো যেতে পারবে না। আর তার মধ্যে আমি খবর নিয়ে দেখছি এই অচ্যুতাকে আর কিভাবে মহাবলী কংসের মহা অস্ত্রকে বিফল করে দিল। কিভাবে? কি হলো? আপনি এত দুঃখী কেন? কিছু না কানাই, আমি তো খালি রাধার ব্যাপারে ভেবে চিন্তিত হচ্ছিলাম। প্রেমের আসল অর্থ যে সমর্পণ, সেটা রাধা কবে বুঝবে আর কিভাবে? আমি মানছি যে সেদিকে এগোবার জন্য তুমি ওর বাড়িতে অবশ্যই প্রবেশ করেছো, কিন্তু আমি এটা বুঝতে পারছি না কানাই যে এরপর কি হতে চলেছে আর কিভাবে। এবার তুমি কি করবে আর রাধা কি করবে? রাধা কি করবে, কিভাবে করবে, তার উত্তর তো শুধুমাত্র ভবিষ্যতে দিতে পারে। কেউ কিছু বলতে পারবে না। আর রইল কথা আমার পূর্ণ বিশ্বাস যে রাধা এই যাত্রায় তার পরবর্তী পদক্ষেপ খুব তাড়াতাড়ি নেবে। আর কি হবে এই পরবর্তী পদক্ষেপ? নিজেকে ভালোবাসা। দাদা, এরকম অনেকবার হয়েছে যে এই সংসারে যখন জীবন কঠিন হয়ে ওঠে, তখন বিবাহের পরে একজন বিবাহিত স্ত্রী নতুন দায়িত্ব পালনের জন্য, সম্পর্কের জন্য নিজেকে ভালোবাসতেই ভুলে যায়। আর এটাই আমার রাধার সাথেও হচ্ছে। রাধা নিজেকে ভালোবাসতে ভুলে গেছে দাদা। এটা তুমি ঠিক বলেছ কানাই। বিবাহের পর থেকে তো যেন আমাদের রাধা হাসতেই ভুলে গেছে। সেটাই হলো বিষয়। রাধা হাসছে না, রাধা খুশি নয়,
তাহলে রাধা প্রেমের অর্থ কি করে বুঝবে দাদা? প্রেমে সমর্পণ সবার উপরে, কিন্তু তার জন্য মন বিচলিত হলে চলবে না। মনে আনন্দ থাকা আবশ্যক, মনে প্রেম থাকা আবশ্যক। আর এটাই হবে রাধার এই যাত্রার আগামী পদক্ষেপ। এবার রাধাকে নিজেকে ভালোবাসতে শিখতে হবে। রাধা যেরকম আগে ছিল, ওকে ঠিক সেরকম হতে হবে। কারণ যখন রাধার মধ্যে প্রেম জাগবে, তখনই তো কৃষ্ণ প্রেম উদয় হবে। সুকা, এই অচ্যুতা দেবী এখনো এলেন না কেন? কোথায় গেলেন? রাধা রাধা, আপনি এসে গেছেন? আমি কখন থেকে অপেক্ষা করছি আপনার। কোথায় গেছিলেন আপনি? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। হে নারায়ণ, রক্ষে করো। আসলে আমি কৃষ্ণের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, আমারও কৃষ্ণের বিষয় কিছু জানার ছিল। আচ্ছা, আপনি কি জানতে চান ওর ব্যাপারে? জানতে চাই, আমি তো বলতে চাই। কি শুনছো তুমি? কালা হয়ে গেলে নাকি? আচ্ছা, তাহলে বলুন না, কি বলতে চান? ওই যে কৃষ্ণ আছে, যেরকমই হোক, যেমনই হোক, রাধা তোমার জন্য একদমই ঠিক নয়। হ্যাঁ, কি? কেন? এমন কি খারাপ আছে ওর মধ্যে? এটুকু কথাতেই কৃষ্ণের বিষয় খারাপ লাগলো তো? হ্যাঁ, একটা কথাও শুনতে পারো না কৃষ্ণের বিষয়? আমি এটুকু বলে দিই যে কৃষ্ণকে যে ওষুধ আমি দিয়েছি, আমার তো মনে হচ্ছে কোথাও গিয়ে লাফালাফি করছে এখন। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞেসই করি। বলুন। তোমার আর কৃষ্ণের মধ্যে কোনো আমার বলার এটাই যে তোমার সামনে ওর বিষয়ে খারাপ কিছু বললে তোমার খারাপ লাগে, ওর সামনে তোমার বিষয়ে কিছু বললে ওর খারাপ লাগে। এটা কি? এদিকে এসো না। কোনো প্রেমের সম্পর্ক নেই তো? প্রেম? দেখতে গেলে এই সংসার বড়ই সুন্দর, কিন্তু আসল সত্যি এটাই যে সংসারে সবকিছু নশ্বর। যেটা কাল ছিল তা আজ নেই, যা আজ আছে তা কাল ছিল না, আর যা আজ আছে তা কালও থাকবে না। প্রত্যেক মানুষকেই যথাসময়ে কালের কাছে মাথা নত করতে হয়। এই রূপের বিনাশ করে বার্ধক্য, প্রাণের বিনাশ করে মৃত্যু, আলস্য, ঈর্ষা ধর্মের বিনাশ করে, আর ক্রোধ বিনাশ করে সম্পর্কের। কিন্তু এরকম একটা অনুভূতি আছে যা একাই সমস্ত গুণ বিনাশ করতে সক্ষম হয়, আর সেটা হলো অহংকার। তাই জ্ঞানকে নিজের কাছে আসতে দিন, কিন্তু অহংকারকে কখনোই নয়। কারণ যদি এই অহংকার আপনার কাছে চলে আসে, তাহলে জীবনে যা কিছু আপনি অর্জন করেছেন, তা সে গুণ হোক বা হোক ধন, সে বন্ধু হোক বা হোক আনন্দ, সব কিছু শেষ হয়ে যাবে। রাধা রাধা।